यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामरः ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। সমস্ত ভক্তবৃন্দ, আজ আগস্টের 1 তারিখ শুক্রবার। আপনারা জানেন, অ্যানাউন্সমেন্ট অনেকবার হয়েছে যে আজকে আমি দুরন্ত এক্সপ্রেসে এখন বসে আছি। আর এই দুরন্ত এক্সপ্রেসে করেই দিল্লিতে কাল সকালবেলা নামবো। তারপর দিল্লিতে সারাদিন কাজ আছে, আপনারা জানেন। বিকেল 4টে আবার তেলেঙ্গানা এক্সপ্রেসে মথুরায় আসব। মথুরার থেকে গাড়ি করে আশ্রমে যাব। আপনাদের সবাইকে জানিয়ে দেই যে আমাদের কিন্তু সমস্ত ভক্ত যারা 1 মাস 6 দিনের প্রোগ্রামে বৃন্দাবনে থাকবেন, সবাই মনে রাখবেন, 1 মাস 6 দিনের প্রোগ্রামে যারা বৃন্দাবনে থাকবেন তাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আপনাদের সবার জন্যই বলি যে 1 মাস 6 দিনের যে প্রোগ্রাম সেটার বুকিং কিন্তু শেষ হয়ে গেছে। আর 2 দিন টাইম পাবেন যদি কেউ যেতে চান 1 মাস 6 দিনের প্রোগ্রামে। 25,000 টাকা মাথা পিছু নির্ধারিত, পরিক্রমা, ভাগবত শ্রবণ সব কিছুর জন্য। সেটা 1 মাস 6 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে এবং তার টিকিট হবে আগামী 4 তারিখ। 4 তারিখে টিকিট হবে। আর পরবর্তী টিকিটের সময় আমি কলকাতায় ফিরে আসব, অর্থাৎ 15ই আগস্টে আমি কলকাতায় ব্যাক করছি। 16 তারিখে কালসর্পদোষ কাটাবার দিন আছে এবং 23 তারিখেও কালসর্পদোষ কাটাবার দিন আছে। 23 তারিখে অমাবস্যা শনিবার, সেই জন্য 23 তারিখটা আপনাদের জন্য বিশেষ সুবিধা হবে। আমাদের এই গাড়িটা কিন্তু এইবার ছেড়ে দিল, আপনাদের দেখাচ্ছি। গাড়িটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি ছেড়ে দিল দুরন্ত এক্সপ্রেস। সেই জন্য এখন আপনাদের গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ির মধ্যে বসে আছি আমি। আমাকে যারা তুলতে এসেছিল ওরা আশ্রমে ফিরে গেছে। আর আপনাদের বিশেষ করে জানাবার বিষয় হলো যে যারা পরবর্তী প্রোগ্রামে, অর্থাৎ ওই যাওয়া আসা নিয়ে 10 দিন, মাঝখানে 8 দিন পরিক্রমা, রিজার্ভ গাড়ি করে ব্রজধাম যাত্রা, সমস্ত বৃন্দাবন, কাম্যবন এবং কাম্যবনে কৃষ্ণের প্রতিষ্ঠিত বদ্রীনাথ ধাম, কেদারনাথ ধাম, যেটা ভগবান কৃষ্ণ নিজে প্রতিষ্ঠা করেছেন বৃন্দাবনে, এবং এর উপরে আছে অম্বা মাতার মন্দির। এছাড়া কাম্যবনে পাণ্ডবদের কিলা, পাণ্ডবরা যেখানে বনবাসে ছিলেন সেই জায়গাটা অনেকে আমাদের সঙ্গে গেছেন। এবার আরও কিছু নতুন জায়গা দেখানো হবে। কাম্যবনে আপনারা জানেন ফিসল পাহাড়ি আছে, যেখানে কৃষ্ণ স্লিপ খেতেন। ভোজন থালি আছে, যেখানে সখাদের নিয়ে ভগবান ভোজন করতেন। কৃষ্ণাবন্তী পর্বতের অংশ, ইন্দ্রসেন পর্বতের একটা অংশে কৃষ্ণাবন্তী দেবী পর্বত রূপে আছেন। সেই জায়গায় ভালো করে মনে রাখবেন, সেখানেই আমাদের স্থান। এবং ওই পাণ্ডবদের কিলাটিলা দর্শন করে বদ্রীনাথ, কেদারনাথ, বড়চরণ পাহাড়ি, বিমলা দেবীর কুণ্ড, বিমলা মন্দির, মন্দিরে হরিকথা হয় প্রতিবার, আপনারা জানেন। এবং এইগুলো কমপ্লিট করে
বিমলা দেবীর মন্দির আদি দর্শন করে কাম্যবন চরণ পাহাড়ি টাহাড়ি হয়ে আমরা ছোট চরণ পাহাড়ি হয়ে নন্দগ্রামে আসব। নন্দগ্রাম দর্শন করে ওদিনকে আমরা চেষ্টা করব, যদি রাস্তায় যেহেতু সংকেতবন, তাছাড়া ওদিনকে যাবট দর্শন করানো হবে, যেখানে রাধারানী থাকতেন জটিলা কুটিলার বাড়িতে 6 মাস 3 মাস করে থাকতেন বর্ষানায় আর যাবট। এখানে 3 মাস, ওখানে 3 মাস, আবার 3 মাস, আবার 3 মাস। তেমনি আর আছে কোকিলা বন। সেই কোকিলা বনে জানবেন শনিদেব স্বয়ং কৃষ্ণকে দর্শন করবার জন্য কোকিলা বনে এসেছিলেন। সেই কোকিলা বন ওখানে রয়েছে। কোকিলা বনে আপনাদের দর্শন করানো হবে এবং ওই দিন রাত্রে বৃন্দাবনে ফিরে পরের দিন বর্ষানা দর্শন করে গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ধ্রুবটিলা, জন্মভূমি এগুলো কমপ্লিট করে আমরা ফিরব। তার পরের দিন বাসে করে আমরা যাব বেলবন, যেখানে লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন, এবং মানসরোবর, যেখানে রাধারানী মান করে তমালতলায় বসে কৃষ্ণের জন্য কেঁদেছিলেন। সেই যে রাধারানী বা মান তার চোখের জলে যে সরোবর নির্মিত, সেখানে গিয়ে আপনারা দর্শন করবেন। সেখান থেকে দাউজি যাব, দাউজি দর্শন করে ব্রহ্মাণ্ড ঘাট। তারপরে আমরা যাব মহাবন। ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ মাটি খেয়েছিলেন, সেসব নিয়ে বক্তৃতা হবে। তারপর ওখান থেকে 64 খাম্বা, যেখানে বিশ্বকর্মা নির্মিত ভবন, সেই পুরনো কালের সেই ভবন আজও বিদ্যমান। 84টা স্তম্ভ আছে, গুনলে হয় একটা কম পড়বে না একটা বেশি হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেই 84 খাম্বা বা যোগমায়ার জন্মস্থান, কৃষ্ণের জন্মের, যেখানে কৃষ্ণ যেখানে জন্ম নিয়েছিলেন, মথুরা থেকে গোকুলে এসেছিলেন, সেটাই স্বাভাবিকভাবে লোকেরা জানে। কিন্তু কৃষ্ণের 2টো রূপে জন্ম হয়েছিল, একটা নারায়ণ আর একটা কৃষ্ণ, 2টো মিলে এক হয়ে গিয়েছিলেন। তো সেই কৃষ্ণের সেই নন্দবাবার বাড়ি দর্শন করে রমণ রেতি, যেখানে প্রচুর কালো হরিণ, কৃষ্ণ হরিণ না থাকলে তপস্যা হয় না, সেই জন্য কালো হরিণ, ওই জায়গাটায় আমরা নিয়ে যাই আপনাদের রমণ রেতিতে। রমণ রেতি দর্শন করে কালো হরিণ টরিণ দেখে আমরা ওখান থেকে সোজা ফিরব। যে রাস্তাতে যদি আমরা বৈষ্ণব দেবী, বিষ্ণু দেবীর মন্দির দর্শন করিয়ে, প্রেম মন্দির দর্শন করিয়ে, এগুলো দর্শন করে ফিরব। পরের দিনে আমাদের প্রোগ্রাম থাকবে সারা বৃন্দাবন পরিক্রমা। মাঝখানে দুপুরে প্রসাদ পাওয়ানো হবে ওই যে কুঞ্জটা আপনারা জানেন কি, রাধা বল্লভ কুঞ্জ বোধহয়, হ্যাঁ, ভজনাশ্রমের পাশে, ওখানে প্রসাদ পাওয়াই আমরা প্রতি বছরই। দুপুরে ওখানে পরিক্রমার মাঝখানে প্রসাদ পাইয়ে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে বৃন্দাবন হয়ে মদনমোহন কালীয়দহ হয়ে আমরা আশ্রমে ফিরব। তারপরের দিনে প্রস্তুতি পর্ব, তারপরের দিন গীতা মহাযজ্ঞ কমপ্লিট করার পরে বৃহস্পতিবারে আপনারা সবাই রওনা হয়ে চলে আসবেন কলকাতায়। সেই জন্য ওই প্রোগ্রামটায় কালকেও বুকিং হয়েছে বহরমপুর থেকে, আবার পরশুও বুকিং হয়েছে, এবং বুকিং 70 ছাড়িয়ে গেছে। সেই জন্য আপনাদের জানাচ্ছি, আমরা মোটামুটি ধরুন 80 জন মতো লোক নিলে তাহলে ভালো হয়, না হলে ম্যাক্সিমাম 90 জন, 45 সিটের বাস 2টো নেওয়া যেতে পারে। তাহলে সেই অনুযায়ী আপনারা বুকিং করে নেবেন। সবাই চেষ্টা করবেন যাতে আপনারা এই পরিক্রমায় যোগদান করতে পারেন, সবার কল্যাণ হোক। গাড়ির মধ্যে প্রথম উঠেই আপনাদের একটা হরিকথা বলার চেষ্টা করলাম। এরপরে প্রোগ্রাম যেখানে যেখানে যাব, সুযোগ পেলে আবার প্রোগ্রাম বিকেলের দিকে দেখা যাক আর একটা প্রোগ্রাম করা যায় কিনা। সবাই ভালো থাকবেন। অনেকে লাইনে এসে গেছেন দেখতে পাচ্ছি, সবাই প্রোগ্রাম দেখুন, সবার জীবন ভালো হোক। এটা ইউটিউবেও দিয়ে দেওয়া হবে। আমাদের গীতা দেবী, মনোরঞ্জন, ওরা আমাকে তুলে দিয়ে ফিরে গেছে, ওরা ইউটিউবে দিয়ে দেবে। আপনারা সবাই দেখতে থাকুন। এখন ফেসবুকে সবাইকে শেয়ার করে দেবেন।